হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকেশন টেকনিক্যাল। তো আগের দিন আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমাদের বলে দিয়েছিলাম যে কীভাবে কলেজের ফর্ম তোমাদের কোথাও ভুল হয়ে থাকে তোমরা কীভাবে কারেকশন করবে। তো অনেকেই বুঝতে পারতেছে না। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের একদম হাতে নাতে ধরে দেখিয়ে দিব যে তোমার যে কোনো যদি ভুল হয়ে থাকে তোমরা কীভাবে সেটা কারেকশন করবে। ঠিক আছে, সম্পূর্ণ প্রবলেম আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো আজকে ভিডিওটি আমি শুরু করতেছি। তো তোমাদের যে কোনো জায়গায় তোমরা ভুল হয়ে থাকে, তোমাদের একাডেমিক ইয়ারটি তোমরা ভুল করেছো সেটা তোমরা কারেকশন করতে পারবে, বা তোমরা যদি কোথাও মোবাইল নাম্বার ভুল করে থাকো, বা তোমাদের বাবার নাম, বা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বা তোমরা যে কোনো ভুল করে থাকো তোমরা সব কিছু কিন্তু কারেকশন করতে পারবে। তো দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং তোমাদের বন্ধুকেও শেয়ার করে দিবে আজকের এই ভিডিওটি। চলো ভিডিওটি আমরা শুরু করতেছি। তো সর্বপ্রথমে তোমরা ওয়েবসাইটে আসবে। তোমরা সবাই জানো সেন্ট্রাল ওয়েস অ্যাডমিশন পোর্টাল যে ওয়েবসাইটটি আছে সেখানে আসবে। আসার পর তোমাদের এখানে লগ ইন হতে হবে। তোমাদের যে জিমেল আইডি এবং যেটা পাসওয়ার্ড তোমরা দিয়েছিলে সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো তোমাদের জিমেল আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার সাকসেসফুল লগ ইন হয়ে গেছে। তো এরপরে নাম চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এডিট করার জন্য আপডেট প্রোফাইল যে আছে সেই আপডেট প্রোফাইল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা একবার দেখে নিবে তোমাদের সব কিছু ঠিক আছে কি না। একবার তোমাদের যে ফর্মটি ডাউনলোড করেছিলে সেই ফর্মটি একবার দেখে নিবে তোমাদের কোথায় ভুল আছে। এরপর তোমাদের সবার লাস্টে দেখতে পাচ্ছ এখানে এডিট অপশান আছে, এডিট। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডকুমেন্ট প্রিভিউ, তারপরে এডিট। এই এডিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে যে কোনো এডিট করার জন্য। তো আমি প্রথমে এখানে এডিট অপশানে ক্লিক করতেছি, তোমরা দেখে নাও আমি কীভাবে করতেছি। এরপর তোমাদের যে কোনো কারেকশন বা তোমাদের ভুল সংশোধন করার জন্য দেখতে পাচ্ছ আনলক প্রোফাইল। এই আনলক প্রোফাইলে প্রথমে তোমাদের প্রোফাইলটি আনলক করতে হবে। এরপর কনফার্মে ক্লিক করবে। যখন তোমরা আনলক করে দিলে তোমরা দেখতেই পাচ্ছ নাও ক্যান এডিট ইউর প্রোফাইল। তোমরা এবার পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, ক্লাস 10, ক্লাস 12 বা তোমাদের ডকুমেন্ট যে কোনো জিনিস তোমরা কিন্তু আপডেট করতে পারো বা তোমাদের কারেকশন করতে পারো। তো তোমরা দেখে নিবে নামে কোথাও ভুল আছে নাকি, তোমাদের ডেট অফ বার্থ, আধার নাম্বার বা তোমাদের জেন্ডার কোনো ভুল আছে নাকি না তোমরা একবার দেখে নিবে। এটা প্রত্যেকটি দেখে নিবে। কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ব্লাড গ্রুপ বা তোমাদের ডেট অফ বার্থ তোমাদের একবার দেখে নিবি। কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশন করতে পারো। এরপর দেখতে পাচ্ছ অ্যাড্রেসে ভুল থাকলে তোমরা অ্যাড্রেস ঠিক করতে পারো, এবং তোমার অ্যাডিশনাল অ্যাড্রেস যেখানে তোমাদের বাবার নাম থাকে, মার নাম থাকবে, এবং এখানে মোবাইল নাম্বার যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো। তো আমার এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে একটি অক্ষর কিন্তু আমার বাদ পড়েছে, সেই মোবাইল নাম্বারটি আমি এখানে পুট করে দিচ্ছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি সংখ্যা কিন্তু মিসিং আছে, সেই একটি সংখ্যা আমি এখানে পুট করে দিচ্ছি। পুট করার পর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব। তো প্রথমে নাম্বারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তোমার নিচে আসবে, একবার দেখে নিবি বাবার নাম, মার নাম সব ঠিক আছে কি না। তারপর দেখতেই পাচ্ছ এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবি। যখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ঠিক, তো ওকে অপশানে ক্লিক করার পর এরপর তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস 10-এর যে মার্কশিট আছে সেটা তোমাদের যদি একাডেমিক পাসিং অফ ইয়ার একাডেমিক ভুল হয়ে থাকে সেই একাডেমিকটি তোমরা এখানে নিজের ইচ্ছা মতো সেট করতে পারো, বা তোমাদের কিন্তু ক্লাস সাবজেক্ট এবং তোমাদের নম্বর কোথাও ভুল হয়ে থাকে সেটাও তোমরা কারেকশন করতে পারো। দেখতেই পাচ্ছ পাসিং অফ দ্য ইয়ার 24-25 যা আছে তোমরা কিন্তু এখানে বসিয়ে দিবি। কেউ ভুল করে 21 শেয়ার করে দেয় সেটাও তোমরা কারেকশন করতে পারবে। তো কারেকশন করার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে তোমরা ক্লিক করবে। তো যখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে তোমাদের কিন্তু উপরে ওকে অপশন আসবে, সেই ওকে অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো এবার আমি দেখে নিচ্ছি সব কিছু ঠিকই আছে আমার। তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে ক্লাস 12 যে আছে রেজাল্ট সেখানে গিয়ে দেখতেছি। তো আমার বাকিগুলো সব কিছু ঠিকই আছে, তো আমি কারেকশন করব না। তো আমি ডাইরেক্ট কিন্তু প্রিভিউ যে অপশানটি আছে সেই প্রিভিউ অপশানে আমি চলে যাব। সেখান থেকে একবার দেখে নিব আমার সব কিছু ঠিক আছে কি না।
তারপর নিচে দেখতে হচ্ছে চেক অ্যান্ড ভেরিফাই মি, এই চেক অপশন যে অপশনটি আছে সে টিকমার্ক করে দিবে এই অপশনে বক্সে, ঠিক আছে। তো যখন প্রত্যেকটি অপশনে যে আছে চেক অ্যান্ড ভেরিফাই মি এই অপশনে ক্লিক করে দিবি প্রত্যেকটাতে। একবার তোমরা কিন্তু ভালোভাবে মিলিয়ে দেখবি সব কিছু ঠিক আছে কি নাই। যে তোমাদের সব কিছু ঠিক থাকে চেক অ্যান্ড ভেরিফাই মি ওখানে ক্লিক করবি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আই অ্যাকনোলেজমেন্ট যে আছে, এরপরে কনফার্ম অপশানে ক্লিক করবি। যখন কনফার্ম অপশানে ক্লিক করবে তোমাদের ফর্মটি কিন্তু সেভ হয়ে যাবে। তো ফর্মটি সেভ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু তোমরা যদি চাও তোমাদের তোমরা কিন্তু আরও কলেজ অ্যাড করতে পারো। তো মোট তোমরা কিন্তু 10টি কলেজ কিন্তু অ্যাড করতে পারবে। তো আমি আমার যে ড্যাশবোর্ড অপশন সেটা আমি চলে যাচ্ছি। তো দেখে নিলে তোমরা কীভাবে কারেকশন করতে হয়, কীভাবে ভুল সংশোধন করতে হয়, কীভাবে আপডেট করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবে এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এবং ভিডিওটি অল্প যদি হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এরপর তোমরা কী করবে, সেভ অপশন দেখতে পাচ্ছ ডান দিকে, সেভ অপশনে ক্লিক করে দিবে এবং ফর্মটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এই ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করে রাখবে, কারণ তোমাদের যখন অ্যাডমিশন হবে তখন কিন্তু এই ফর্মটি জমা নেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্লিজ লাইক করে দিবে। তো আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।